উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি সেখানে। মূলত 7 দফা দাবিতে আজকের এই কর্মসূচিটি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এর আগেও দফায় দফায় বেশ কয়েকবার ছোটখাটো কর্মসূচি পালন করা হয়েছে, তবে তাদের দাবি না মানায় কিন্তু আজকের এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান করছেন। তারা যেটি বলছেন, তাদের মূল দাবি তাদের উপসহকারী প্রকৌশলী পদ, যেখানে হাজার হাজার শিক্ষার্থী চাকরি প্রত্যাশী, তারা আসলে সেই পদ নিয়ে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। বিশেষ করে রুয়েট এবং চুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন, তারা এই পদে আসলে পরীক্ষা দিতে চায়। ফলে যারা আসলে এই ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন, তারা আসলে এই পদ নিয়ে কিছুটা হুমকির মুখে পড়তে পারেন, এমনটাই কিন্তু তারা আসলে দাবি করছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা আসলে যেটি বলতে চাইছেন, এরই মধ্যে একটি রিট করা হয়েছে, সেই রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি যেটি যে মেট্রো রেলে যে এই পদের যত পরীক্ষা রয়েছে, সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এরপর থেকে কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং আজকের মূলত 7 দফা দাবি। এবং তারা যদি বলছেন, আজকে গাজীপুরে যেহেতু আপনারা নিশ্চয় জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে গাজীপুরে। আপনারা নিশ্চয় জানিয়ে রাখতে চাই, সরকারি 50 থেকে 54টি বিশ্ববিদ্যালয় রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের। তার পাশাপাশি সারা দেশে প্রায় 500-র অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এত শিক্ষার্থী তারা যদি বলছেন, তারা তাদের চাকরির হুমকির মুখে পড়বেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গাজীপুর থেকে ঢাকা। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।